করছে, আটঘাট বেঁধে করছে। এবং আমি মনে করি ওদের স্ট্র্যাটেজি কি আমি জানি না, আমি ইডির লয়ারও নই আর সুপ্রিম কোর্টের জাজও নই, আর এই আইপ্যাক বা ফাইল এবং মোবাইল ফোন চুরি করা মমতা ব্যানার্জিরও আমি স্পোক্সপারসন নই। আমি পরিষ্কার, আমি যেটা চাই বিরোধী দলনেতা হিসেবে এবং এই বাংলার একজন নাগরিক হিসেবে, যখন পুলিশ মমতা ব্যানার্জির হাতে থাকবে না এমন সময় তদন্ত হওয়া উচিত, নইলে আবার তদন্তকারীদের উপরে আক্রমণ করবে। শুধু মমতা ব্যানার্জি নিজে আক্রমণ করতে যাননি, তার সঙ্গে রাজীব কুমার ছিলেন, মনোজ বার্মা ছিলেন, বিধাননগরের ওই তখন ছিল মুকেশ ছিল, এরা জোট বেঁধে গেছিল সেদিন। এবং যার বিরুদ্ধে এফআইআর এর নাম আছে প্রিয়ব্রত বলে একজন ডিসি সাউথ আইপিএস, তিনিও ছিলেন। এখন যদি আপনি তদন্ত করতে আসেন, মমতা ব্যানার্জি আবার সুপ্রতিম সরকার আর পীযূষ পান্ডেকে নিয়ে তিনি আবার হামলা করবেন, আবার পুলিশকে দিয়ে হামলা করবেন। অতএব টাইম উইল স্পিক। আমার মনে হয়েছে আইনি লড়াইতে আটঘাট বেঁধে ইডি এগোচ্ছে। উই আর হোপফুল, কারণ প্রকাশ্য দিবালোকে সব ক্যামেরার সামনে ফাইলগুলো হাতে নিয়ে বলেছিলেন আমি কাড়িয়ে নিয়ে এলাম। নিজেই চোর স্বীকার করেছে নিজে যে আমি চুরি করেছি। অতএব আজকে যদি আমার বাড়িতে 3 বার সিআইডি পাঠিয়েছে, আমি বাড়িতে থাকি না, আমার বাবা মা আমাকে চা বিস্কুট খাইয়েছে, ফিতা নিয়ে গেছিল মাপতেও দিয়েছে, তা আমি যদি সিআইডির অফিসারকে চাঁটি মারতাম তাহলে আমি কি বাইরে থাকতাম? এ দেশের আইন সবার জন্য সমান, এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। অন্য লোকের ক্ষেত্রে যা হয়েছে, যেমন শাহজাহান ইডির উপর হামলা করেছে, জেলে পড়ছে, মমতা ব্যানার্জিকেও একইভাবে আইনের আওতায় আনা উচিত। সেটা কবে হবে, কখন হবে, টাইম উইল স্পিক। শাহজাহানের ক্ষেত্রেও সময় লেগেছিল, মমতা খালার ক্ষেত্রেও টাইম লাগে। আচ্ছা, চন্দ্রকোনায় একটি ছেলেকে গেছে গোটা পশ্চিমবঙ্গ দেখেছে যে সে গেরুয়া পতাকার উপরে থুতু ফেলছে। হ্যাঁ, থুতু ফেলেছে। ওরা একটা জিহাদির বাচ্চা, ওর নাম আমি প্রকাশ করেছি, ভিডিও গুছিয়ে রেখেছি। মে মাসে বিজেপির সরকার এলে যোগী আদিত্যনাথজির মতো ওই জিহাদির বাচ্চাকে শুকনো লঙ্কা জ্বালিয়ে ধোঁয়া ওর নাকে ঢুকাবো। উত্তরপ্রদেশে যেমন সোজা করেছে সব জিহাদিকে যোগী আদিত্যনাথ, পশ্চিমবঙ্গে গেরুয়া ধ্বজের উপর যে থুতু ফেলেছে তার সেই শাস্তি হবে। কালকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ, আমি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরে বলেছে ডিলিট হয়ে গেছে, তারা ডিলিট করিয়েছে এবং তাকে ওরা আইনের আওতায় আনছে। অতএব এটা নিয়ে যেন কেউ না প্রচার করে। আমার বিজেপি পরিচয়ের আগে আমি হিন্দু বাড়ির ছেলে, হিন্দু স্বার্থ রক্ষা করার জন্য আমার পরম পবিত্রময় গেরুয়া ধ্বজকে রক্ষা করার জন্য যা করার করব, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কারণ। কমিশনের বিশেষ পর্যবেক্ষককে আক্রমণ করেছেন অভিষেক ব্যানার্জি, সি মুরুগানের বিরুদ্ধে এবং বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ। একটা কথাই বলবো, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। ব্রেকফাস্টে গেছে 58 লাখ, এখন লাঞ্চে প্রায় 11 লাখ চলে গেছে, আর ফাইনাল ভোটার লিস্ট যখন হবে তখন সূর্য ডুববে, বিকালের চার সঙ্গে বিস্কিট বা সিঙ্গাড়া থাকবে, তারপরে তৃণমূল বলবে আর ভোটে লড়বো না। তৃণমূল তো বলছে আপনাদের ভোটারও বাদ যাবে, আপনাদের ফেভারিট। আমাদের ভোটার নিয়ে ভাবতে হবে না, আমাদের ভোটার নিয়ে ভাবতে হবে না। ওদের তাহলে অসুবিধা কি? আমাদের ভোটার যদি বাদ যায় ওদের তো খুশি থাকা উচিত, খুশি থাকা উচিত। এত টুইট মুইট, সুপ্রিম কোর্ট, কালো চাদর, অমুক তমুক, ভূত সাজা, এত দরকার নেই। প্রত্যেকদিন চিৎকার চেঁচামেচি করছেন নবান্নতে বসে, এত কিছু করার দরকার নেই। পায়ে কাঁটা ফুটলে যেমন লাফায় ঠিক সেইভাবে লাফাচ্ছেন কেন? চিন্তা করতে হবে না। কমিশন সাসপেন্ড, একটাও বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম ভোটার তালিকায় থাকবে না, এরাই তৃণমূলের ভোট ব্যাংক। কমিশন সাসপেন্ড করছেন, মুখ্যমন্ত্রী বলছেন তাদের পুরস্কৃত করবেন। মুখ্যমন্ত্রী ভাবছেন যে আমি ফিরে আসবো, ফিরে এসে পুরস্কৃত করব। বিহারে 432 জন বিএলও এবং এইআরও জেলে আছেন, বেল পায়নি। এই সেকশনটা পড়ে নেবেন, এই সেকশনে বেল হয় না। যাদের এফআইআর করেছে তাদেরকে অ্যান্টিসিপেটরি বেল চাইতে হবে, অ্যান্টিসিপেটরি বেল চাইলে এই সেকশনে বেল হয় না, সেকশন 32। হ্যাঁ, এতে বেল হয় না, পরিষ্কার কথা। বিহারে যারা এসআইআর এর সময় 2 নম্বরই করেছিল, এমন 432 বিএলও এইআরও জেলের মধ্যে আছে টিল নাও। ভদ্রভাবে কাজ করুন। এখন বলছেন ওনারা বলেছেন তাই করেছে, কে বলেছে সেটা জানিয়ে দিন ইলেকশন কমিশন, দিয়ে বলুন আমাদের ক্ষমা করুন। বলতে তো হবে। ডিএম যদি অরবিন্দ মিনা বলে থাকে তার নাম বলতে হবে।
ক্যানিং এর ভিডিওকে, এই আর ওকে। আর অরবিন্দ মিনাকে বলতে হবে আমাকে নন্দিনী চক্রবর্তী বলেছে, নন্দিনী চক্রবর্তীকে বলতে হবে আমাকে মমতা ব্যানার্জি বলেছে। বলতেই তো হবে, যতক্ষণ না বলছে ছাড়ার কোনো জায়গা নেই। হুমায়ুন কবির আজকে দুরকম কথা বলেছে, বলেছে তার কাছে আরাবুল গিয়েছিল, উনি আরাবুলকে বলেছেন আগে জয়েন করুন। আর তৃণমূল নাকি হুমায়ুনের জামাইকে প্রার্থী করার জন্য প্রস্তাব দিচ্ছে। না, আমি এসব ব্যাপারে জানি না। আমার জানার দরকার নেই। আমার একটাই কাজ এবং প্রার্থনা, বিজেপি সরকার হবে, বাবরের নাম মুছবো, আচ্ছা, আরেকটা হিন্দি জনগণই আবার বাবরের নাম মুছে দেবো। সুজিত, একটা লাস্ট প্রশ্ন। কোনো বাবরের নাম কোথাও লেখা থাকবে না পশ্চিমবঙ্গে, পরিষ্কার কথা। শুধু বাবর নয়, আকবরের নাম, শাহজাহানের নাম, জাহাঙ্গীরের নাম, হুমায়ুনের নামও থাকবে না। এরা মোগল পাঠান, এরা এসেছিল মন্দির ভাঙতে, মা বোনের ইজ্জত দিতে, হিন্দুদেরকে মুসলিম ধর্মে কনভার্ট করতে। এদের নাম নিশান বিজেপি আসার পরে রাখতে দেবো। সুজিত, একটা হিন্দি বাইট লাগবে চন্দ্রকোনা। আমি একটা লাস্ট প্রশ্ন। কলকাতায় করে বিচারপতি রায় চট্টোপাধ্যায় একটা রায় দিয়েছে, 2010 সালে বাম শিক্ষামন্ত্রী তিনি তার ক্ষমতার অপব্যবহারকে এমন চাকরি দিয়েছেন, রাজ্য সরকার বলেছে তাই এই পুরো বিষয়টা তদন্ত করতে। পার্থ দেব বা সুদর্শন রায়চৌধুরী কেউ একটা ছিলেন এবং সেক্রেটারিয়েটে চাকরি দিয়েছেন এডুকেশন ডিপার্টমেন্টে। আপনারা যখন সেই 2000 ক্ষমতা তাও রাখেন। থাকলে হবে, তদন্ত করবে। কিন্তু রাজ্য সরকারের তদন্ত, তারা তো সিপিএম এর বিরুদ্ধে তদন্ত করবে কিনা আমার সন্দেহ আছে। সিপিএম কে বাজারে ছেড়ে রাখলে, আমাকে 106 বার হাইকোর্টে যেতে হয়েছে। সিপিএম এর কোনো মিছিল মিটিং এর জন্য কোথাও বাধা দেয় না। বরঞ্চ আপনারা নিজেরাই আরজিকর আন্দোলনে দেখেছেন, লালবাজার অভিযানের সময় পুলিশ জলের বোতল দিয়েছে, আর যখন জুনিয়র ডাক্তাররা গেছে বা নবান্নতে আমরা যাওয়ার চেষ্টা করেছি আমাদেরকে লাঠি মেরেছে, অভয়ার মাকেও মেরেছে।